আমার দেওরের রুমে দরজায় গেছি, যাওয়ার পর তাকে আমি ডাক দিছি আলতো পরশে, সে দরজা খুলে দিছে। দেওয়ার পর আমাকে দেখে সে তো মানে পুরোই অবাক, মানে সে মানে মেঘ না চাইতেই যেমন জল, মানে তার মুখে হাসি তো থাকতেছে না। তো সেই ক্ষেত্রে আমি যখন তার সাথে তার রুমে গেলাম, যাওয়ার পর আমি বললাম যে দেখো বাইরে তো বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকতেছে, আমার না আকাশ ডাকলে খুব ভয় করে, তো আমি একা থাকতে পারতেছি না, আমি কি এখানে থাকতে পারি? তো বলছে আচ্ছা সমস্যা নেই। সে তো অনেক খুশি, মহা খুশি এক কথায় ধরতে গেলে। তো আমি ওখানে ছিলাম। পরে দেখা যায় রাত্রেবেলা পাশাপাশি একটা রুমে একই বিছানায় শুইলে বুঝতে তো পারতেছেন সে আলতো পড়াশে আমার শরীরে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে। তো এই সময় কি নিজেকে ঠিক রাখা যায়? তখন আমি আমাকে আর ঠিক রাখতে পারি নাই। তখন মানে না চাইতেও আমি তার প্রতি মানে চলে যাচ্ছিলাম, মানে টেনে যাচ্ছি তার কাছে। পরে যখন তার কাছে গেলাম, সবকিছু আমাদের মধ্যে হয়ে গেছে। তো ফার্স্ট রাত তার সাথে কাটানোর পর আমার অনেক ভালো লাগছে, মানে দীর্ঘ তো 4-5 বছর পর মনে হয় আমি আবার সেই ভালোবাসা খুঁজে পেলাম, এমন নিজের কাছে মনে হলো। তারপরে দেখা যায় যে তার সাথে আমার খুব একটা সম্পর্ক একটু জটিলভাবে পড়ে গেল। আমাদের দেখা যেত আগে কথাই হইতো না, আর এখন প্রতিদিন প্রতিনিয়ত প্রতিদিন আমরা একসাথে শুয়ে ঘুমাই। তো এইভাবে চলতে চলতে প্রায় এদিকেও 2 বছর খানেক চলে গেল। তো 2 বছর যখন গেল তখন আমার পেটে বাচ্চা, আমি প্রেগনেন্ট। তো আমি যখন আমার দেওরারে বললাম যে শোনো